নিরীহ একটি ছেলে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হয় ক্লাসের এক বকাটের কাছে। সাহস করে একদিন সে প্রতিবাদ করতে যায়, আর তখনই ঘটে এক অঘটন। নিষ্পাপ ভালো ছেলেটিরই হয়ে যায় জেল। জেলে এসেও তার অত্যাচারের শেষ নেই, আবার জেলের বাইরে অপেক্ষা করছে ওই বকাটে ছেলেটি, যে ওই ভালো ছেলেটির ছাড়া পাওয়া মাত্রই তাকে খুন করবে। এসব কিছু থেকে ভালো ছেলেটি কিভাবে রক্ষা পাবে, আর সামনে তার জন্য কী বা অপেক্ষা করছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সজীব ফ্রম আইএস স্টোরি। বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া শার্ক দ্য বিগিনিং মুভিটির কথা। বর্তমান সমাজের এক কালো দিককেই তুলে ধরা হয়েছে এই মুভিতে। সমাজে এমন কিছু ছেলে রয়েছে যারা ক্ষমতার দাপটে বিপক্ষে চলে যায়, আর এদের জন্যই সাধারণ ঘরের সহজ সরল ছেলেগুলো ব্যাপক অত্যাচারের শিকার হয়। কিন্তু এই গল্প এত সহজ না। এখানে ভালো ছেলেটিকেই জেলের অপরাধী হতে হয়, তাকেই পেতে হয় নানাবিধ শাস্তি। জেল ও জেলের বাইরে দুই দিকেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। তাহলে আর কোনো বর্ণনা নয়, সরাসরি চলে যাব সেই ঘটনায়। বলা যাক 2021 সালে রিলিজ হওয়া ক্রাইম অ্যাকশন ড্রামা জন্টার মুভি শার্ক দ্য বিগিনিং এর ঘটনা প্রবাহ। গল্পের শুরুটা হয় এক এমএমএ ফাইটারকে দেখানোর মধ্য দিয়ে। তার নাম সংদো হিয়ং। হিয়ং তার শহরের সবথেকে বড় এমএমএ ফাইটার, আর এবার সে ওয়ার্ল্ড এমএমএ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল এবং সেখানে সে চ্যাম্পিয়ন হয়। রেডিওতে তার নিউজই বলা হচ্ছিল তাকে সর্বকালের সর্বকনিষ্ঠ এমএমএ চ্যাম্পিয়নের খেতাব দেওয়া হয়। হিয়নের মা বোন অনেক খুশি, এই জন্য তারা কল করে হিয়ংকে দ্রুত বাসায় আসতে বলে। তারা সবাই মিলে আজ একসাথেই খুশি সংবাদটা সেলিব্রেট করবে। হিয়ং দ্রুতই বাসায় চলে আসে, কিন্তু এসে দেখে পুরো বাসায় অন্ধকার, কোনো সারা শব্দ নেই। রান্না করা খাবারগুলো খুলে রাখা হয়েছে। হিয়ং মনে করে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। পানি খাওয়ার জন্য সে ফ্রিজ থেকে বোতলটা বের করে। এ সময় সে তার হাতে রক্ত লেগে থাকতে দেখতে পায়। সে অবাক হয়। পাশ ফিরে তাকাতেই দেখে তার বোনের নিথর দেহটা পড়ে আছে। কে বা কারা যেন তার বোনকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছে। হিয়নের সামনেই তার বোন মারা যায়। পেছন থেকে কেউ একজন এসে হিয়নকে আক্রমণ করে। হিয়ন একজন এমএমএ ফাইটার ছিল, তাই তাকে ঘায়াল করা সহজ নয়। হিয়ন উল্টো ওই একজনকে ধরে ঘায়াল করে ফেলে। দেখা যায় বাসায় আরও দুজন লোক রয়েছে, তারাও এসে হিয়ংকে আক্রমণ করে, তবে কেউই তার সাথে পেরে ওঠে না। সে সবাইকেই তার সর্বশক্তি দিয়ে ঘায়াল করে। কিছু সামনে যাওয়ার পরে হিয়ন দেখে তার মাকেও হত্যা করা হয়েছে। হিয়ন হতবাক হয়ে যায়, এসব সে মেনে নিতে পারে না। সে এক এক করে সবগুলো আক্রমণকারীকে কুপিয়ে হত্যা করে। পরে জানা গেল বাসায় আসা এই 3 লোক ছিল ডাকাত। ডাকাতি করতে এসে তারা হিয়নের মা ও বোনকে হত্যা করে ফেলেছে। কেটে যায় 2 বছর। খবরে জানা যায় হিয়ন এখন কারাগারে রয়েছে। যেহেতু ওই দিন সে হত্যা করেছিল, তাই আইনের চোখে সেও অপরাধী, তারও কিছু সাজা পেতে হবে। হিয়নের ভক্ত ছিল অনেক, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা। এরকমই এক স্কুল শিক্ষার্থী ছিল চাউসোল। সে পড়াশোনায় অনেক ভালো। গরিব ঘর থেকে আসা এই ছেলেটির ইচ্ছা দ্রুত পড়ালেখা শেষ করে ভালো একটি চাকরি করবে। ভদ্র এবং সহজ সরল একটি ছেলে হচ্ছে এই চাউসোল। তাদের ক্লাসে আজ এক নতুন ছাত্র ভর্তি হয়েছে। তার নাম ভেজাল। সে একজন বক্সার। গত বছর স্কুল পর্যায়ের বক্সিং লিগে অংশ নিয়ে সে চ্যাম্পিয়ন হয়েছিল। তাকে পেয়ে ক্লাসের সবাই খুশি হলেও একজন খুব ভয়ে ভয়ে ছিল, আর সে হচ্ছে চাউসোল। মনে হয় সে যেন তার জমকে দেখে ফেলেছে। ক্লাসের শেষে বেচানকে দেখা যায় সে কিছু ছেলেকে মারধর করছে। বেচান মূলত একজন বকাটে। ভালো বক্সার হওয়ায় তার সাথে লড়াইয়ে কেউ পেরে ওঠে না, আর এই শক্তিটার জন্যই বেচানের আজ এত অধঃপতন। সে একে একে ক্লাসের সবাইকে ভয় দেখায়, যাতে সবাই তার কাছে নত হয়ে থাকে, তাকে লিডার মানে। এক পর্যায়ে বেচান চাউসোলের কাছে আসে আর বলে, আমার পুরনোকালের বন্ধু চাও, অনেকেই তো ভয় দেখালাম, তোমাকে কি আর বাদ দেওয়া যায়? বেচান চাউসোলের সাথে খুবই বাজে আচরণ করতে থাকে। ক্লাসের এক মেয়ে এসে এতে বাধা দিলে বেচান তার গায়ে সরাসরি হাত তোলে। সে বলে, আমি মেয়েদেরকেও ছাড় দেই না। তাহলে তুমি কি এখন প্রিন্সিপালের কাছে নালিশ করতে যাবে? যেতে পারো, তবে বাসায় ফেরার পথে তোমার সাথে আবার আমার দেখা হবে, তখন কিন্তু খুব খারাপ কিছু হবে তোমার সাথে। সে ওই মেয়েকে থাপ্পড় দিতে থাকে। এতে চাউসোল এসে বাধা দেয়, আর তখন চাউসোলের উপর নির্যাতন আরও বাড়ে। তাকে হাঁটু বসিয়ে মারধর করা হয়। এভাবে মারধর করায় ক্লাসের সবাই আতঙ্কে পড়ে যায়। তবে বেচানের দাপটে কেউ কিছু বলতে পারে না।
নাজেহাল চাউসল একটু সাহস দেখায়। দূরে পড়ে থাকা একটি কলম নিয়ে সে বেচানের দিকে তাক করে। বেচানিটা দেখে ক্ষেপে ওঠে। তার কাছে সে বলে, আমাকে কে তুই মারতে চাস? আচ্ছা ঠিক আছে, আমার গলায় এক হাত কর, অথবা এটা আমার চোখে ঢুকিয়ে দে। চাউসল তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, সে কলমটা চোখে ঢুকিয়েই দেয়। পুরো ক্লাস একদমই হতবাক। অনেক বড় অঘটন হয়ে গেল। চাউসল বেচানের এক চোখ অন্ধ করে দিয়েছে। শুরু হয় এক ভয়ানক অধ্যায়। নেমে আসে চাউসলের জীবনের অন্ধকার। বিচার হয় চাউসল তার অপরাধ অনেক আগে মেনে নিয়েছে। কিশোর অপরাধ ও হত্যা চেষ্টায় তার 5 বছরের জেল হয়। জেলে যাওয়ার পথে দেখা যায় তাদের সাথে রয়েছে MMA ফাইটার হিয়ং। তাকে ওই জেলে স্থানান্তরিত করা হচ্ছে। চাউসলরা জেলে আসে। তাদের পোশাক পরিবর্তন সহ নানা ধাপ শেষ করা হয়। চাউসলের সাথে কিছু ছেলের বন্ধুত্ব হয়। জেলে নিরাপদে থাকতে হলে কোনো না কোনো গ্রুপে ঢুকে যেতে হবে। চাউসল মোটামুটি একটা ভালো গ্রুপে যুক্ত হয়। গ্রুপের ছেলেদের সাথে পরিচয়ের সময় জানা যায় এই ছেলে 3 জন আসামি আছে যাদের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে। কখনো তাদের সাথে সমস্যায় জড়ানো যাবে না। একজন হচ্ছেন বিশালদেহী লিজুন, অন্যজন হচ্ছেন টঞ্চল স্বভাবের হান। তারা দুজন লড়াইয়ে খুবই পারদর্শী। অতীতে তারা গ্যাংস্টার ছিল। আর সবশেষে বাকি থাকে চ্যাম্পিয়ন হিয়ন। সে তো বিখ্যাত MMA ফাইটার। শক্তি আর কৌশলে সে সবার আগে। একদিন বিকালে কয়েদিরা ফুটবল খেলছিল। তাদের অতিরিক্ত কিছু খেলোয়াড়ের প্রয়োজন হয়। এই জন্যই নতুন কয়েদিদের থেকে চাউসল ও আরেকজনকে খেলার জন্য নিয়ে হয়। চাউসল তো শান্ত স্বভাবের, তার মধ্যে সে ছিল নতুন। সে ঠিকমতো খেলতে পারছিল না। এই জন্য তাকে প্রচুর রাগারাগি করা হয়। একসময় তার কাছে বল আসলে সবাই বলে সেটাকে সজোরে লাথি দিতে, কিন্তু চাপে পড়ে সে ঠিকমতো তা করতেই পারে না, উল্টো আঘাত করে ফেলে ওই বিশালদেহী লিজুনকে। এতে লিজুন তার প্রতি অনেক ক্ষেপে যায়। লিজুন তো গ্রুপ লিডার। সে চাউসলকে ধরে অন্ধকারে একটি রুমে নিয়ে যায়। চাউসলকে সেখানে মারধর করা হবে। পথিমধ্যেই দেখা যায় হিয়ন পাশ দিয়ে যাচ্ছে। চাউসল অনেক ভয়ে ছিল। সে যখন দেখে হিয়ন তার পাশ দিয়ে যাচ্ছে তখন সে দ্রুতই তার কাছে চলে আসে। এসে তার কাছে হাত পা ধরে সাহায্য চায়। হিয়ন চাউসলকে দেখেই বুঝতে পারে তার সাথে কি করার চেষ্টা করা হচ্ছে। হিয়ন গ্রুপের লোকগুলোকে বলে চাউসলকে ছেড়ে দিতে। সে নতুন, সে তো একটু ভুল করবেই। কিন্তু লিজন এগুলোতে সায় দেয় না। সে উল্টো হিয়নের উপর কথা বলতে শুরু করে। এক পর্যায়ে লিজন হিয়নকে মারতে আসে। অনেক চেষ্টা করেও সে হিয়নকে ছুঁতেই পারে না। অথচ হিয়ন এক ঘুষিতে লিজনকে নিস্তেজ করে ফেলে। বোঝাই যাচ্ছিল হিয়ন শক্তিতে তাদের থেকে কত বেশি এগিয়ে। যাই হোক, এবারের মতো চাউসল বেঁচে যায়, কিন্তু তাকে সবসময় ভয়ে থাকতে হতো। কারণ লিজন সুযোগে রয়েছে কখন চাউসলকে সে একা পাবে। লিজনের আগ্রহ সে এখন আরও বেশি। বিকালে চাউসলের সাথে তার কোনো এক আত্মীয় দেখা করতে এসেছিল। সে জানতে পারে এটা তার কোনো এক বন্ধু। কিন্তু বিল্ডিং সেলে দেখা যায় বেচান তার সাথে দেখা করতে এসেছে। বেচান বলে, আমি অধীর অগ্রাহে আছি। এই জেলের শাস্তিতে তোমার কিচ্ছু হবে না। তোমার শাস্তি তো আমার হাতে। তুমি বের হও, তারপর তুমি দেখবা আমি কি করতে পারি তোমার সাথে। তুমি আমার একটা চোখ নিয়েছ, আমি শুধু চোখ না আরও অনেক কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। চাউসল কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চায়। বলে, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার সাথে এসব করো না। আমাকে বের হয়ে মাকে দেখে রাখতে হবে। বেচান বলে, তোর মায়ের সামনেই আমি তোকে শেষ করব। তুই শুধু এই কয়েকটা বছর এখানে বেঁচে থাক, তারপর দেখা হবে। চাউসল ভয়ে কাঁদতে থাকে। জেলের তো এক ভয় আছেই, আর এখান থেকে বের হলেই বেচান তাকে শেষ করে ফেলবে। তার জীবন যেন এক নরকে পরিণত হয়ে গেছে। কি করবে সে এখন? সে শুধু বাঁচতে চায়, স্বস্তি চায়। একদিন চাউসল দেখতে পায় প্লেগ্রাউন্ডে হিয়ন শরীরচর্চা করছে। বুঝতে পারে হিয়ন কেন এত শক্তিশালী। পরদিন থেকে চাউসল হিয়নের কাছাকাছি থাকার চেষ্টা করে। হিয়নের কাছ থেকে সে কিছু ট্রেনিং নিতে চায়, যাতে সে কিছুটা শক্তিশালী হতে পারে। কিন্তু হিয়ন তাকে কোনো পাত্তা দেয় না। হিয়ন মোটেও কোনো সহজ লোক নয়। কিন্তু চাউসলের তো আর কোনো উপায় নেই। সে রাতে ঘুমাতে পারে না। তার চোখে শুধু ভেসে ওঠে বেচানের হিংস্র প্রতিচ্ছবি, যে তাকে হত্যা করার জন্য বাইরে অপেক্ষা করছে। চাউসল প্রতিদিনই হিয়নের কাছে আসতো। এতে হিয়ন বিরক্ত হয়ে যায়, তাকে রাগারাগি করে। বলে, আমি তোমাকে কোনো ট্রেনিং দিব না, কারণ তুমি একজন অপরাধী। আমার কাছ থেকে এইসব ট্রেনিং নিলে আরও বড় অপরাধ করতে পারবে। আমি এটা কখনোই চাই না। চাউসল হিয়নের পিছু পিছু দৌড়াতে থাকে। বলে, আমি কথা দিচ্ছি
আমি শুধু নিজেকে রক্ষার জন্যই আপনার কাছ থেকে ট্রেনিং নিতে চাই। আমার জীবনে অনেক বিপদ, জেলের ভিতর আর বাইর দু জায়গায় আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। চাউসুল বলে, আমি আমার জীবনে কখনোই কারোর সাথে লড়াই করতে চাইনি। সবাই যা বলেছে, যা করেছে, আমি চুপচাপ তাই মেনে নিয়েছি। আমি একজন গরিব, আমার ছিল না বাবা, তাই আমি দুর্বল। আমি শুধু চেয়েছিলাম লেখাপড়াটা শেষ করে ভালো একটা চাকরি করব, মাকে দেখে রাখবো। এই চাওয়াটা কি বেশি ছিল? কিন্তু কেন সবাই আমার সাথে এরকম করে? কেন আমার সাথে মজা নেয়? আর দিন শেষে কেন আমাকেই সব শাস্তি পেতে হয়? চাউসুল কাঁদতে থাকে, বলে, আমি আর পারছি না, আমি আর ভয়ে ভয়ে থাকতে চাই না, আমাকে একটু সাহসী হতে শেখান। হিয়ন তাকিয়ে দেখে এই ছেলে অন্য সব ছেলেদের মতো না, তার আসলেই এসবের প্রয়োজন। হিয়ন বলে, আমি এই মাঠ 30 মিনিটে 100 বার চক্কর দিয়েছি। যদি তুমি 30 মিনিটে 100 বার কমপ্লিট করতে পারো, তাহলেই আমি তোমাকে ট্রেনিং দিব। চাউসুল দৌড়াতে থাকে। সে বেশি দৌড়াতে পারে না, কিন্তু সে থামে না। তার চোখে ভেসে ওঠে পুরনো দিনের কথা। স্কুলের সময়টাতে তাকে কিভাবে গুলি করা হতো, কিভাবে তাকে মারধর করা হতো। সে চুপচাপ সব কিছু সহ্য করেছে। তাকে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতে হয়েছে। কখনো কোনো মেয়ের সাথে সে কথা পর্যন্ত বলতে পারেনি, কারণ সবার কাছেই সে ছিল শুধুমাত্র ভীতু একটা ছেলে। সে অনেকবার সুসাইডের চেষ্টাও করেছে, কিন্তু মার কথা ভেবে সে মরতেও পারেনি। চাউসুল দৌড়িয়ে প্রায় নিস্তেজ হয়ে যায়, কিন্তু তার এই না থামার জেদ দেখে হিয়ন অবাক হয়। বুঝতে পারে চাউসুলের অতি কতটা ভয়ঙ্কর ছিল। যন্ত্রণা যেন তাকে খুবড়ে খাচ্ছে। হিয়ন তাকে থামিয়ে নেয়। রাতভর সে তাকে নিয়ে ভাবে। পরের সকালে হিয়ন জেল প্রধানের সাথে দেখা করে। হিয়ন যেহেতু ভিআইপি কয়েদি ছিল, তাই তাকে নানা সুযোগ সুবিধা দেওয়া হতো। হিয়নের কথা মতো চাউসুলকে তার রুমে স্থানান্তরিত করা হয়। চাউসুলকে কাছে নিয়ে তার উপর ট্রেনিংয়ের জোর আরও বাড়ানো হয়। তাকে পুশ আপ, পুল আপ সহ নানা কঠোর ট্রেনিংগুলো দেওয়া হতো। শুরুতে চাউসুলের অবস্থা একেবারেই খারাপ ছিল। সে তেমন কিছুই করতে পারছিল না, তবে তার জেদ ছিল ব্যাপক। সে ধীরে ধীরে দৌড়, পাঞ্চিং, পুশ আপ, পুল আপ, ক্যারাটে ইত্যাদিতে পারদর্শী হয়ে উঠছিল। তার ক্ষিপ্রতা বাড়ানো হয়, সহ্যশক্তি বাড়ানো হয়। সে বড় বড় ভার উত্তোলন করতে পারে। শুধু ট্রেনিং নিলেই হবে না, তাকে পর্যাপ্ত খাবার খেতে হবে। এভাবেই সময়ের সাথে সাথে তার শরীর সুগঠিত হচ্ছিল। অন্যদিকে বেচানকে দেখা যায় তার দাপট বেড়েই চলেছে। সে রাস্তায় ঘুরে ফিরে মানুষদের সাথে সমস্যার সৃষ্টি করে। এভাবেই একসময় সে এক গ্যাংস্টার দলের সাথে লড়াই বাঁধিয়ে ফেলে। কিন্তু বেচান খুব ভালো মানের বক্সার ছিল, আর এজন্যই তার সাথে পেরে ওঠা যেত না। এটা দেখে ওই দলের গ্যাং লিডার তাকে তার দলে নেওয়ার প্রস্তাব দেয়। বলে, আমার সাথে থাকলে আমি তোমার শক্তিকে 3 গুণ বাড়িয়ে দিতে পারবো। ক্ষমতার লোভে বেচান সেই দলে যুক্ত হয়ে যায়। এরপর তো শুরু হয় দাপটের লীলা তাণ্ডব। বেচান তার দল নিয়ে শহরে রাজ করে চলেছে। অপরাধ তার চরম সীমায়। খারাপের সাথে শক্তি মিলে গেলে যা হয় তাই হচ্ছে। এদিকে চাউসুল তো থেমে নেই। সে সর্বক্ষণই তার নিজেকে প্রস্তুত করার ব্যস্ত। তার এই অগ্রগতি দেখে তার বন্ধুরা শাবাশি দেয়। কিন্তু পাশাপাশি একটা খারাপ খবরও জানানো হয়, তা হচ্ছে হিয়ন সামনের সপ্তাহেই অন্য কারাগারে চলে যাচ্ছে। মানে চাউসুল একা হয়ে যাবে। এই খবর জানার পর থেকেই চাউসুলের মন খারাপ। সে তার ট্রেডিংয়ে মনোযোগী ছিল না। হিয়ন তা বুঝতে পারে। হিয়ন বলে, আমি কতদিন তোমাকে পাহারা দিব? তোমাকে তোমার নির্যোগ্যতায় সবার সাথে লড়তে হবে। তাহলেই তোমার আর কোনো চালা বা ভয় থাকবে না। মনে রাখবে, তোমার আজকের কষ্টগুলো সামনের দিনে খুশির কারণ হবে। তাই কখনোই ট্রেডিং কমাবে না। তোমার জন্য ঘুমানো হচ্ছে অলসতা। কিছু পরে চাউসুল দেখতে পায় তার এক বন্ধু তার সাথে কথা বলতে এসেছে, কিন্তু তাকে অন্য কিছু কয়েদি ধরে নিয়ে যায়। তারা ওই ছেলেটিকে বলে, তোমাকে না বলেছিলাম তোমার বন্ধু চাউসুলকে আমাদের কাছে একা নিয়ে আসবে, আনোনি কেন? এই বলে তারা ওই ছেলেটিকে মারতে থাকে। এক পর্যায়ে চাউসুল এসে তার বন্ধুকে ছাড়িয়ে নেয় এবং ওই ছেলেগুলোকে তার সাহসও দেখায়। বোঝা যায় চাউসুল আগের থেকে এখন শক্তিশালী হচ্ছে। পরের দিনই আবার চাউসুলকে নিজুনের কাছে ডাকা হয়। চাউসুল এবার নিজে থেকেই সেখানে আসে, কারণ তার জন্য তার বন্ধুদেরকে মারধর করা হচ্ছে। চাউসুল এসে নিজুনের কাছে ক্ষমা চায়। বলে, আমার জন্য ওই দিন আপনি আঘাত পেয়েছিলেন, এর জন্য আমি ভীষণ দুঃখিত। আসুন আমরা আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নেই। কিন্তু লিজুন এসব কিছু শুনে না। সে চাউসুলকে মারতে শুরু করে দেয়। এক পর্যায়ে চাউসুলও প্রতিবাদী হয়ে ওঠে। এতে লিজুন আর তার মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়।
লিজুন বিশালদেহী হওয়ায় তাকে কাবু করা বেশ কঠিন বিষয় ছিল। তবে চাউসুল তার আপ্রাণ চেষ্টা করে। সবাই অবাক হচ্ছিল এটা দেখে যে চাউসুল হার মানেই না। এত মার খেয়েও সে ফের উঠে দাঁড়ায়। এমন একটা সময় আসে যখন লিজুন হাঁপিয়ে ওঠে, আর তখন চাউসুল তার সর্বস্ব দিয়ে তাকে আঘাত করে। এতে লিজুন আর পারে না, সে হেরে যায়। চাউসুল তার পরেও থামে না। পরে হিয়ন এসে তাকে থামিয়ে নেয়। চাউসুল এখন বেশ শক্তিশালী। সে প্রতিনিয়ত তার ট্রেনিং চালিয়ে যাচ্ছে। হিয়ন এখন শক্তপোক্তভাবেই চাউসুলকে ট্রেনিং দেয়। চাউসুল তো মাঝে মাঝে তার মাস্টারের উপরেই অ্যাটাক করতে পারে। বোঝা যায় চাউসুল এখন মোটামুটিভাবে প্রস্তুত। আজ হিয়নের এই জেলের শেষ দিন। সে অন্য কারাগারে চলে যাবে। এই জন্য চাউসুলের মন অনেক খারাপ। হিয়ন যাওয়ার আগে বলে, মন খারাপের কিছু নেই, এখন তুমি একাই থাকতে পারবে। তবে মনে রাখবে, অনুশীলন কখনো থামাবে না। এটাই তোমাকে তোমার শক্তি ধরে রাখতে সাহায্য করবে। হিয়ন বলে, চাউসুল, তুমি তো হাঙ্গর মাছ দেখেছ তাই না? এই হাঙ্গর মাছের কিন্তু সাঁতারের মুদ্রাশয় থাকে না, তাই তাদের সবসময় সাঁতার কাটতে হয়। সাঁতার কাটা থামিয়ে দিলেই তারা ডুবিয়ে মারা যাবে। তোমার জীবনও এরকম, কখনোই থামবে না, এটাই তোমার শক্তি। এরপর হিয়ন চলে যায়। পরের দিন হান এসে চাউসুলকে একটি প্রস্তাব দেয়। বলে, তোমার সাথে আমি একটি ফাইট লড়তে চাই। যদি তুমি জিতে যাও তাহলে আমি আর কখনো জেলের কোনো কয়েদির সাথে খারাপ আচরণ করব না, কিন্তু তুমি হারলে তোমাকে আমার কাছে নত হয়ে থাকতে হবে। চাউসুল এতে রাজি হয়। পরের সপ্তাহে ফাইটটি লড়া হবে। পরের সপ্তাহে আবার দেখা যায় বেচান তার সাথে দেখা করতে এসেছে। এবার চাউসুল আর ভীত নয়। বেচান বলে, শুনলাম তুই নাকি অনেক বড় ফাইটার হয়ে গেছিস। ভালোই হলো, লড়াই করে তাহলে মজা পাওয়া যাবে। আমি তোর অপেক্ষায় আছি। চাউসুল বলে, শীঘ্রই দেখা হবে। এরপর সে ওই দিনের প্রস্তাবের ফাইটটি লড়ার জন্য আসে। দ্রুতই লড়াই শুরু হয়ে যায়। হান তার ক্ষিপ্রতার জন্য বিখ্যাত। সে খুব দ্রুতই তার হাত পা চালাতে পারে। সে মার্শাল আর্টেও পারদর্শী। শুরু থেকে চাউসুল মার খেয়েই যাচ্ছিল, কিন্তু সবথেকে বড় কথা, তার হার না মানার ইচ্ছা তাকে কখনোই হারতে দিবে না। এই জন্যই এত মার খেয়েও তার কিছুই হয় না। হান যখন একটু হাঁপিয়ে ওঠে তখনই চাউসুল তার উপর জোরে সোরে আক্রমণ করে বসে। হানের মেরুদণ্ডে আঘাত করা হয়, তার পা মুচকিয়ে দেওয়া হয়। এতেই হাং কাবু হয়ে পড়ে। একদম শেষ পর্যায়ে এসে দেখা যায় অনেক অল্প মার খেয়েও হাং হার মেনে নিয়েছে। এটাই হচ্ছে লড়াই। হান যেহেতু হেরে গেছে তাই সে তার বলা ওয়াদা রাখবে। জেলে এখন আর তেমন শত্রুতা নেই। হাং লিজুমরা সবাই মিলে এখন এক হয়ে গেছে। তারা একসাথে আনন্দ করে, মিলেমিশে সময় পার করে। দেখতে দেখতে চাউসুলের জেলের সময় শেষ হয়ে গেছে। সে আজ সাড়া পাচ্ছে। তবে বের হওয়ার আগে সে একবার ট্রেনিং ফিল্ডটা দেখতে আসে। এখানেই তো তার জীবন ধীরে ধীরে বদলে গেছে। জেল থেকে বের হওয়ার কিছু দূর পরেই এক মাঠে বেচান তার সাথে দেখা করতে আসে। বেচান বলে, এই পর্যন্ত যতগুলো লড়াই তুমি লড়েছ সেখানে শুধু হার জিত ছিল, কিন্তু আজকের লড়াইয়ে আমি তোমাকে মেরে ফেলব। লড়াইয়ের আগে চাউসুল একটা প্রশ্ন করে। বলে, বেচান, আমি কখনোই কোনোদিন তোমার সাথে লড়তে যেতাম না। তোমাকে মেনেই চলেছি। তুমি যা বলেছ তাই শুনেছি, কিন্তু তারপরেও তুমি আমাকে বুলি করতে, মারতে। কারণ কি ছিল এটার? বেচান বলে, কারণ তো একটাই, তুমি অনেক দুর্বল ছিলে। তোমার সাথে এসব করে আমি মজা পেতাম। এরপর শুরু হয় সে কাঙ্ক্ষিত লড়াই। তবে শুরু থেকেই দেখা যাচ্ছিল চাউসুল বেচান সমান সমান লড়াই করছে। ব্যাপক মারপিট হচ্ছিল। বেচান একজন বক্সার ও গ্যাংস্টার। তার হাতের শক্তি প্রচুর, তাই তার পাঞ্চে চাউসুল ভালোই ঘায়েল হচ্ছিল। তবে সে যেহেতু হিয়নের কাছ থেকে ট্রেনিং নিয়েছে তাই সে মার্শাল আর্ট জানে, আর এজন্যই এত সব পাঞ্চেও জনসলকে দমানো যাচ্ছিল না। সুযোগ বুঝে চাউসুল বেচানকে আঘাত হেনে দেয়। এক পর্যায়ে বেচান প্রচণ্ড ক্ষেপে ওঠে। সে চাউসুলকে মাথা বন্দি করে মারতে থাকে। চাউসুল প্রায় নিস্তেজ হয়ে এসেছে। তবে তার একটা কথা মনে পড়ে। হিয়ন বলেছিলেন, হাঙ্গর কখনো তার সাঁতার কাটা থামিয়ে দেয় না, তাই সে বেঁচে থাকে। চাউসুলকেও কখনো থামা যাবে না, এটাই তার শক্তি। ঠিক আগের মতোই বেচান চাউসুলকে মারতে মারতে হাঁপিয়ে ওঠে। তার হাতের জোর কমে এসেছে। এটারই একটু অপেক্ষা করছিল চাউসুল। সে হিয়নের কাছ থেকে শেখা তার সেরা পাঁচ মুভটি দিয়ে বেচানকে একাধিকবার আঘাত করে। আর এবার বেচান আর পারে না। সে মাটিতে পড়ে থেমে যায়। বোঝা গেল বেচান হার মেনে নিয়েছে, কারণ চাউসুল এত মার সহ্য করতে পারলেও বেচান তা পারবে না। তার এই পরিমাণ সহ্য ক্ষমতা নেই। চাউসুল তাকে আর মারে না, ফেলে রেখে চলে যেতে থাকে।
ভেজান আর্তনাদ করে। সে চাউসলের সাথে পেরিয়ে উঠতে পারেননি, সে হেরে গেছে। তার চোখে ভেসে ওঠে দুর্বল সেই চাউসলের কথা, যে সারাটা স্কুল জীবন তার হাতে মার খেয়ে এসেছে, নত হয়ে থেকেছে। কিন্তু সেই চাউসলই আজ প্রতিবাদী, কঠিন, শক্তিশালী। সে তার নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে। একদিন চাউসল হিয়নের সাথে দেখা করতে আসে। চাউসল বলে, হিয়ন ভাই, আপনি বলেছিলেন হাঙ্গরকে বেঁচে থাকতে হলে ক্রমাগত সাঁতার কাটতে হয়, কিন্তু গতকাল আমি একটি অ্যাকোরিয়াম দেখতে গিয়েছিলাম, আর ওখানে যে হাঙ্গরগুলোকে দেখলাম তারা তো থেমেছিল, নড়াচড়া করছিল না, কিন্তু আপনি তো বলেছিলেন তারা নাকি সবসময় সাঁতার কাটে। হিয়ন বলে, আমি তো পানিতে থাকা হাঙ্গরের কথা বলিনি, আমি তো বলেছিলাম স্থলে থাকা হাঙ্গরের কথা, যে এখন আমার সামনে বসে আছে।